জয় হিন্দ। আজকে আমরা যে ভিডিওটি আলোচনা করব সেটা হচ্ছে বিএফএ নিয়ে। বিএফএ এর যারা অ্যাসপিরেন্ট রয়েছে বিশ্বভারতীতে অ্যাডমিশন হতে চাও তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে বিএফএ যে ডিপার্টমেন্টাল এক্সাম রয়েছে সেই নোটিশ একটা রিলিজ হয়েছে, সেই নোটিশটাকে নিয়ে আলোচনা করব। তোমরা আশা করছি প্রত্যেকে ডিপার্টমেন্টাল যে ফর্ম আছে সেটা ফিল আপ করে নিয়েছো, গুগল ফর্মটা, এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, কে অ্যাপ্লাই করতে পারবে, এবং ইম্পর্ট্যান্ট ডেট কী রয়েছে, সাবমিশন কী রয়েছে, এক্সাম প্যাটার্ন কীরকম রয়েছে সেগুলো আলোচনা করব। তোমাদেরকে ডিপার্টমেন্টাল এক্সামে কী কী কোশ্চেন করা হবে, কী ধরনের কোশ্চেনের জন্য তোমরা কী প্রিপারেশন নেবে, কী রকমভাবে তোমরা প্রস্তুতি নেবে, কোন জিনিসগুলো করবে না বা কোন জিনিসগুলো তোমাকে অ্যাভয়েড করে চলতে হবে, মানে কোন জিনিসগুলো তুমি করে নিলে এখানে তোমাকে কিন্তু ডাকবেই না বা চান্সে করবে না। তো সেই বিষয়গুলোই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে আমরা প্রথমেই চলে যাব নোটিশটাই। তো নোটিশটা তোমরা জানো, নোটিশ আমরা কোথা থেকে পাবো? নোটিশ পাবো আমরা ওয়েবসাইট থেকে। তো নোটিশ অলরেডি আমার ডাউনলোড করা আছে। তো সেই নোটিশ আমি তোমাদের টেলিগ্রাম যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে পাঠিয়ে দেবো, তোমরা দেখে নিও। ঠিক আছে, চলো। দেখো, তোমাদেরকে প্রথমেই আমি অ্যাডমিশন সেলের যে কোঅর্ডিনেশন সেলের যে ডেট এক্সটেন্ড হয়েছে গুগল ফর্মে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা অলরেডি জানো যে এই ফর্ম তোমরা অলরেডি ফিল আপ করে নিয়েছো, সেই লিঙ্কও আমি তোমাদেরকে পাঠিয়েছিলাম, তোমরা দেখেছো। এবং যে টেন্টেটিভ ডেট রয়েছে এক্সামের সেটা হচ্ছে 1 তারিখ থেকে 6 তারিখ, এই ডেটের মধ্যে পরীক্ষা রয়েছে। এবং অনেকে জানতে চেয়েছিলে, একজন কমেন্ট করেছিলে যে তার জাপানিজে ভর্তি হতে চাই, তাকে কি কোনো ফর্ম ফিল আপ বা কিছু করতে হবে কি না। তার উত্তরে বলি যে না, সেটা এরকম কিছু করার দরকার নেই। তোমরা মেনলি হচ্ছে যে সাবজেক্টগুলো ছিল তোমাদের, যেমন বিএসডাব্লিউ, বিএসসি যোগা, তা ফিজিক্যাল এডুকেশন, তারপর সঙ্গীত ভবন এবং কলা ভবনে যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে এগুলোর জন্য কিন্তু ডিপার্টমেন্টাল টেস্ট ম্যান্ডেটরি। এই সব সাবজেক্টের জন্য তোমরা যদি না করে থাকো গুগল ফর্ম ফিল আপ বা ডিপার্টমেন্টাল ফর্ম, তাহলে কিন্তু তুমি এই সাবজেক্টগুলোতে চান্স পাবে না। এবার আজকের যেটা আমাদের টপিক ছিল সেটা হচ্ছে বিএফএ এবং বিপিএ, এই দুটো যে সঙ্গীত ভবন এবং কলা ভবনে যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা মেনলি আজকের এই টপিক বিষয়ে আলোচনা করার আছে তোমাদের সঙ্গে। তো এটা গেল একটা নোটিশ। হ্যাঁ, তোমরা যারা বিএফএ ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেবে, তো তাদের দেখো, তারা বা বিপিএ মানে হচ্ছে সঙ্গীত ভবনে, তাদেরকে মেনলি তোমাদের যে পারফর্মিং রয়েছে সে পারফর্মের উপর কিন্তু খুব বেশি জোর দিতে হবে। এবং তোমাদের যে টপিকটা, তোমরা যে টপিকটার উপরে পড়াশোনা করবে বা করতে চাইছো সেই টপিকটাকেও তোমাকে কিন্তু জোর দিতে হবে। পাশাপাশি তোমরা অলরেডি জেনারেল টেস্ট বা সাবজেক্টের পরীক্ষা তো অলরেডি দিয়েছো। এখানে তোমাকে আরেকটা জিনিস তোমাকে করতে হবে, সেটা হচ্ছে তোমাকে রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্রনাথের সম্বন্ধে একটু জেনে নিতে হবে। তো রবীন্দ্রনাথ সম্বন্ধে তোমাদের কাছে, আশা করছি তোমাদের কাছে যথেষ্ট জানকারি আছে বা তোমরা প্রত্যেকেই জানো এই বিষয় নিয়ে, এটা তোমাদের কাছে নতুন কিছু নয়। তো সেই বিষয়টা তোমরা কিন্তু একটু ভালো করে জেনে নেবে, কারণ ওখান থেকে কোশ্চেন তোমাকে ভাইভাতে করবে। নেক্সট হচ্ছে তোমাকে হয়তো বলতে পারে যে একটা রবীন্দ্রসঙ্গীত গাও, তো সেটার জন্য তুমি যেন প্রিপেয়ার থাকো। নেক্সট হচ্ছে তোমাকে ধরে নাও তুমি যে জায়গা থেকে আসছো, যেখান থেকে বিলং করছো, সেখানকার সম্বন্ধে একটু জেনে আসবে। মানে ধরে নাও, কথার জন্য বলছি, তুমি বাঁকুড়া থেকে আসো, তাহলে বাঁকুড়া সম্বন্ধে তুমি একটু জেনে আসবে, কারণ সেখান থেকে তোমাকে কোয়েশ্চেন বাঁকুড়া থেকে, যে বাঁকুড়া সম্বন্ধে কী বলো, বাঁকুড়ার সাথে রবীন্দ্রনাথের কী যোগসূত্র রয়েছিল, এরকম কিছু কোশ্চেন করতে পারে। প্লাস তুমি সাবজেক্ট তোমার যেটা আছে, তোমার যদি ধরে নিচ্ছি হয়তো দেখা গেল তুমি হয়তো ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পড়ো, তুমি এখন ডান্সে ভর্তি হতে চাইছো, তোমার সাবজেক্ট হচ্ছে বাংলা, তাহলে তোমাকে কিন্তু বাংলা থেকে খুব সচেতন হতে হবে, কারণ সাহিত্যের বিষয়গুলো ওনাদের খুব নজরে থাকে। সাহিত্যের ইতিহাস থেকে বা বাংলার কোনো একটা টপিক থেকে তোমাকে কিন্তু খুব ডেপলি কোশ্চেন করতে পারে। বা হিস্ট্রি হলেও তুমি তোমার সাবজেক্টে, মানে ওখানে যে কীভাবে কোয়েশ্চেন করবে ওটা ওখানে একটু বোঝাটা মুশকিল। তো তোমাদেরকে সমস্ত কিছুভাবেই কিন্তু রেডি হয়ে থাকতে হবে, যেটা কিনা তোমরা ভালো করে বুঝতে পারো যে তোমাদেরকে কী ধরনের কোশ্চেন করতে পারে, সেই অনুযায়ী তোমাদেরকে ভালো করে কিন্তু প্রস্তুতি নিতে হবে। তবেই তুমি এখানে এই পরীক্ষায় কিন্তু পাস হতে পারবে। তোমাদের ডেট মোটামুটি 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, মানে
এইবার তুমি হয়তো প্রথম দিনে এলে, হয়তো তোমার পরীক্ষা নেওয়া সম্ভব হলো না, মানে প্রচুর স্টুডেন্ট থাকবে, তো সেই জন্য 3টে ডেট দেওয়া হয়েছে, 3টে ডেটের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। তোমরা সেইভাবে আসবে। তোমরা প্রত্যেকেই জানো এখানকার লোকেশন বোলপুর শান্তিনিকেতন নামবে, একটা টোটো করবে, হয়তো হার্ডলি 30 থেকে 40 টাকা মতন তোমার ভাড়া নেবে, দিয়ে বলবে কলা ভবন যাব বা মিউজিয়াম যাব, তাহলেই তোমাকে নামিয়ে দেবে। মিউজিয়াম থেকে একটু হেঁটে যাওয়ার পথ, তাহলেই তুমি ইজিলিভাবে আসতে পারবে। এই গেল আজকের এই ভিডিও। তো বাকি তোমরা যদি ইনফরমেশন আরও কিছু জানার থাকে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে সেটা লিঙ্ক দেওয়া থাকবে, সেটাতে জয়েন করে যাও।